জয় মা জগদম্বা, জয় মা কালী। আমরা কালী পূজার যখন ক্রম বলছিলাম তখন তান্ত্রিক ঘটস্থাপনা ভুড়ো বা ভুড়ি আমরা বলেছিলাম, শ্লোক বলেছিলাম তান্ত্রিক ঘটস্থাপনা। সেখানে বলা হয়েছিল কাম বীজেন সংপ্রক্ষ বাঘ ভবে নৈব শোধয়ে। আপনারা শ্লোকটা আবারও শুনে নেবেন। এখন এই বীজগুলো আমি একটু বলে দিচ্ছি। কাম বীজ হচ্ছে ক্লিং, বাঘ ভবে নৈব এই বীজ হচ্ছে মা সরস্বতীর যে বীজ পুজো হয়ে গেল দুদিন আগে, ওইং। ক্লিং হচ্ছে কাম বীজ, বাঘ বীজ হচ্ছে ওইং, শক্তি বীজ হচ্ছে রিং, মায়া বীজ হচ্ছে রিং, তারপর তীর্থন্যাস গঙ্গোদ্যা সরিতা সর্বা সরাংশী জলদা নদা তীর্থন্যাস এইটি। রমা বীজ তাও হচ্ছে শ্রিং, কূর্চ বীজ হচ্ছে হুং, স্ত্রী বীজ হচ্ছে স্ত্রিং, বন্যী বীজ হচ্ছে রং, পুষ্প বীজ হচ্ছে জং বা বায়ু বীজ বলা হয়। বায়ু বীজ বা পুষ্প বীজ এটা হচ্ছে জং। মূল মন্ত্র কালী পূজায় ক্রিং। ওম প্রণব মন্ত্রে অভ্যুক্ষণ, প্রণব হচ্ছে ওম, অভ্যুক্ষণ। হুং ফট স্বাহা এটা হচ্ছে তারণ মন্ত্র, ঘটের চারদিকে কুশ দিয়ে ঝাঁটা দেওয়ার মতো ছিটে দিতে হবে তারণ। হুং ফট স্বাহা এই মন্ত্র। আর ঘটের লক্ষণ সম্বন্ধে তন্ত্রে বলা হয়েছে ঘট হবে নাতি হ্রস্বং নাতি দীর্ঘং অব্রণঞ্চ অক্ষতম। এমনিতেও আমাদের স্মৃতিশাস্ত্রে ঘটের লক্ষণ সম্বন্ধে বলা হয়েছে যে সৌবর্ণং রাজতং তাম্রম কাংসজ্জং মৃত্তিকং ভবৎ। সৌবর্ণং রাজতং তাম্রম কাংসজ্জং মৃত্তিকোদ্ভবম পাষাণম কাচজং বাপি ঘটম অক্ষতম অব্রণম। ঘট যেন অক্ষত হয় এবং তাতে বুটি বুটি মাটির যেন ফোঁটা না থাকে। কোনো জায়গায় ঘটে যদি ব্রণর মতো উঠে থাকে, মাটির ডেলার মতো ফুসকুড়ির মতো, সেই ঘট স্থাপন করবেন না। আর একটা কথা, ঘট সবসময় বৃত্তের সঠতা বাদ দিয়ে করতে হবে। যত রকম নিজের আর্থিক সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুসারে নাতি হ্রস্ব নাতি দীর্ঘ এই রকম ঘট কিনতে হবে বা ঘট সংগ্রহ করতে হবে। কিন্তু সুদৃশম সুপরিষ্কৃত মৃন্ময় হচ্ছে মাটির ঘট, হচ্ছে সব কাজেতেই অত্যন্ত সুদৃশ সুপরিষ্কৃত এবং সব কাজেতেই লাগবে। এই বীজগুলো একটু স্মরণে রাখবেন, তাহলে তান্ত্রিক ঘটস্থাপনা নিজে নিজেই করতে পারবেন, তন্ত্রধারকের অপেক্ষা করতে হবে না। আজকে আমি একটা নতুন বিষয় বলছি, শুধু মূল শ্লোকটা শুনে রাখবেন। কোন কোন ব্যাপার ঘটলে সেদিন পরের দিনকে নিত্য পূজা, সন্ধ্যা বন্দনা, ঠাকুর ঘরে ঢোকা, ঠাকুরের সামনে বসা, এগুলো সব বন্ধ থাকবে। তন্ত্রে বিশেষভাবে বলা হয়েছে। বিশেষভাবে আমি ব্রাহ্মণ পুরোহিতগণকে বলবো, কারণ এটা তো আর যজমানের খেয়ালে রাখা সম্ভব নয়। হে ব্রাহ্মণ সন্তানগণ, আপনার যৌবন বয়সে, আপনার যুবকত্বের বয়স ধর্ম অনুসারে যদি রাত্রকালে স্বপ্নদোষ ঘটে, যদি কোনো কারণে আপনার রেতস্খলন হয়ে যায়, যদি শুক্রপতন হয়ে যায়, দয়া করে তার পরের দিনকে স্নান করলেও আপনি সন্ধ্যা বন্দনা আদি করবেন না বা ঠাকুর ঘরে ঢুকে নিত্য পূজা করবেন না। এই শ্লোকের ভেতর শুনুন, আমি শ্লোকটা আজকে বলছি, আগামীকাল এই শ্লোকের আমি তুলোধনা ব্যাখ্যা করে দেব। অসতীর্ণ মহামায়াং পুজো এত্তু কদাচন। অসুচি অবস্থায় পুজো দয়া করে করবেন না, যত বড় তান্ত্রিক আপনি হন না কেন। অবশ্যন্তু স্মরেণ মাত্র
সোহতিভি যুক্ত নর, শুধুমাত্র ভগবানকে স্মরণ করবেন মনে মনে, কিন্তু ইন্দ্রিয় দ্বারা, দ্রব্যের দ্বারা, জল ফুলের দ্বারা পূজা করবেন না। শুধু চিন্তা করবেন যদি আপনি অশুচি হয়ে থাকেন। অশুচি কিরমভাবে হবেন আপনি, হতে পারেন, তার তন্ত্র থেকে ব্যাখ্যা, শ্লোকটা শুনুন, আপনারা বুঝতে পারবেন। আমি কালকে পয়েন্ট পয়েন্ট ব্যাখ্যা করে ছেড়ে দেবো। এইটাই হচ্ছে সাবধানাবধানয়, সাবধান হয়ে কথাগুলো শুনবেন। সর্বেষামেব মন্ত্রাণাং স্মরণান নরকং ব্রজেত, জানুর্ধে ক্ষতজে যাতে নিত্যকর্ম নচাচরেত। জানুর্ধে, হাঁটুর ওপর দিয়ে যদি কোনো ক্ষত হয়, অর্থাৎ কেটে যায়, দাড়ি কাটতে গেলে যদি একটু কেটে গিয়ে রক্তপাত হয়, যদি ক্ষতা শৌচ বলে, এই গদি মনে করুন হঠাৎ উরুতে বা হাঁটুতে বা পেটেতে কোনো জায়গায় সামান্য রক্তপাত ঘটে, সেদিনকে পূজা অর্চনা সন্ধ্যা বন্দনা করবেন না। একে ক্ষতা শৌচ বলা হয়েছে, স্মৃতিশাস্ত্রও বলেছে, তন্ত্রশাস্ত্রও বলেছে। ধূমোদ্গারে নৈমিত্তিকঞ্চ তদধস্রবদক্তৌ ন চাচরেত, লোতকে চ সমুৎপন্নে ক্ষুরকর্মাণি মৈথুনে। ধূমোদ্গারে তথা বান্তৌ নিত্যকর্মাণি সংত্যজেত, দ্রব্যে ভুক্তে তজীর্ণে চ নৈব ভুক্তা চ কিঞ্চর, কর্মকুজ্জান্নর নিত্যং সুতকে মৃতকে তথা। দ্রব্যে ভুক্তে তজীর্ণে চ নৈব ভুক্ত্বা চ কিঞ্চর, কর্মকুজ্জাৎ নরো নিত্যং সুতকে মৃতকে তথা। পত্রং পুষ্পঞ্চ তাম্বূলম ভেষজত্তে ন কল্পিতম, কণাদীপীপ লাতঞ্চ ফলং ভুক্ত্বা নচাচরেত। কত কঠিন উপবাস সম্বন্ধে বলা আছে তন্ত্রে। আপনারা যে কথায় বলেন না যে ঠাকুর কি বলেছে না খেয়ে থাকতে হবে, না খেয়ে পুজো করতে হবে, আলবাত করতে হবে, ভুক্তা কিঞ্চিত নচাচরেত, বেদ বলেছে। কিছুমাত্র জলপান করেও পূজা অর্চনা করা চলবে না। হ্যাঁ, কত রকম বেরিয়েছে এখন। এটা খেলে নাকি ব্রতভঙ্গ হয় না, ওটা খেলে নাকি অশুচি হয় না, কিন্তু তন্ত্র আর স্মৃতি তো আরও কড়া। তন্ত্র, বেদ, নিগম আরও কড়া। তন্ত্র বলছে দ্রব্যে ভুক্তে তজীর্ণে চ নৈব ভুক্তা নকিঞ্চন, কর্মকুজ্জান্নরো নিত্যং মৃতক সুতকে মৃতকে তথা। পত্রং পুষ্পঞ্চ তাম্বূলং ভেষজত্তে ন কল্পিতম, কণাদীপ লতঞ্চ ফলং ভুক্তা নচাচরেত। জলস্যাপি নরশ্রেষ্ঠ ঘোষণাৎ ভেষজাদৃতে, নিত্যক্রিয়া নিবর্তেত সহ নৈমিত্তিকৈ সদা। জলৌকাং গুড়পাদঞ্চ কৃমি গণ্ডুপদাদিকং, কাম্যাদম্ভেন সংস্পৃশ্য নিত্যকর্মাণি সংত্যজেত। বিশেষত শিবপূজা প্রবৃত মৃতকো নর, যাবৎ বৎসর পর্যন্তম মনসাপি নচাচরেত। মহাগুরু নিপাতে তু কাব্যং কিঞ্চিন নচাচরেত। আত্মীযং ব্রহ্মযজ্ঞঞ্চ শ্রাদ্ধং দেবযুতঞ্চ যদ, গুরুমাক্ষিপ্য বিপ্রঞ্চ প্রকৃতৈব চ পানিরা। ন কুর্যা নিত্যকর্মাণি ঋতপাতে চ ভৈরবে। মন দিয়ে শুনুন, ন কুর্যাৎ নিত্যকর্মাণি ঋতপাতে চ ভৈরবে। হ্যাঁ, রাত্রিবেলা গন্ডগোল যদি হয়ে যায়, সেই দিন আর পরের দিনকে নিত্য পূজা করতে পারবেন না। নকুর্যা নিত্যকর্মণি ঋতপাতে চ ভৈরব, আসনঞ্চ অর্ঘ্যপাত্রঞ্চ ভগ্ন মাসাবদন্নে যৎ। উষরে কৃমি সংযুক্তে স্থানে বৃষ্টেপি নার্চয়েত, নিচৈরস্যাদ্য তৎস্থানং শুচি প্রযত মানস। অর্চয়ে চণ্ডিকাং দেবী দেবমন্নঞ্চ ভৈরব, দ্বিবিধ ভাগে তু কৌবেরী দিক শিবা প্রীতিকারিণী।
তন্মাত্তম মুখমাসীন পূজয়ে চণ্ডিকাং সদা। দেখুন, অনেকে স্নান না করে পূজা করেন। এই সম্বন্ধে বিশেষত যে ব্রাহ্মণ সন্তানগণ বিবাহ করেছেন, গার্হস্থ্যে প্রবেশ করেছেন এবং যাদের নিশ্চিতভাবে সন্তানাদি আছে, সেই ব্রাহ্মণ সন্তান যেন কোনোভাবেই অস্নাত যদি বা বিপ্র, অস্নাত অবস্থায় পূজা অর্চনা করতে বেরোবেন না বা নিজের ঘরেও করবেন না। স্নান করবেন, যত ঠান্ডা পড়ুক স্নান করবেন। যদি 3 বার স্নানের শাস্ত্রে বিধি আছে না হোক, অন্তত 1 বার স্নান করবেনই করবেন। অস্নায়াত যদি বা বিপ্র, অস্নাত অবস্থায় বিপ্র যদি কর্ম করে, যদি যজমান বাড়ি চলে যায় শীতের ভয়েতে সোয়েটার পরে, কোট পরে, তাহলে ওই যজমান সাবধান হয়ে যাবেন। ঠাকুরমশাইকে আগে বলবেন বাথরুমে ঢুকে আপাত মস্তক চান করো, অবগাহন নচেত পূজা, অবগাহনা, পূর্ণ স্নান করো তুমি। মন্ত্র ভৌবং তথা জ্ঞেয়ং বায়ব্যাং দিব্যমেব চ বারুণী মানসং চৈব স্নানং সপ্তবিধ স্মৃত, 7 প্রকার স্নান আছে। মোট কথা, অশুচি অবস্থায় দেবপূজা, দেবগৃহে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। বশর্তে একটা কথা মনে রাখবে, এই প্রসঙ্গে আছে, স্মৃতিশাস্ত্রেও আছে, তন্ত্রেও আছে, মহাগুরু নিপাতে যদি পিতামাতা মারা যায় তাহলে 1 বৎসরকাল কাম্যকর্ম করবে না। কাম্যকর্ম মানে নৈমিত্তিক, যে কর্ম সংকল্প করে করতে হয়। তারপরে নিত্য পূজা নির্ভয়ে করবেন, শাস্ত্র আপনার সঙ্গে আছে, আপনি ভয় পাবেন না। শালগ্রাম পূজা করবেন, বিগ্রহের পূজা করবেন, ভোগ দেবেন, আরতি করবেন, সব করবেন। যদি আপনাকে কেউ কিছু বলে, তাকে ঘাড় ধরে আমার কাছে নিয়ে আসবেন। কারণ আমরা রাধা গোবিন্দ মন্দির, আলমবাজার শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির, এই সনাতন ধর্মশাস্ত্র ছোট ছোট করে আপনাদের কাছে প্রচারের জন্য আমরা ব্রতী হয়েছি। আপনারা মন দিয়ে শুনুন। আমি যে অশুচি অবস্থার কথাটা আগে শ্লোকে বললাম, সেই অশুচি কথাটা আমি ব্যাখ্যা করে আগামীকাল বলবো। কিন্তু হে গৃহস্থ ব্রাহ্মণগণ, হে সন্তানের কন্যার পিতামাতার ব্রাহ্মণগণ, আপনারা দয়া করে স্নান করে শুদ্ধ হয়ে, আর যদি পূর্ব রাত্রিরে স্ত্রীসঙ্গম ইত্যাদি করে থাকেন, যেটা স্বাভাবিক ব্যাপার, তাহলে দয়া করে যজমান বাড়ি যেন পরদিন যাবেন না পুজো করতে। যজমানের দান নেবেন না, সর্বনাশ করে দেবেন না যজমানকে, যজমানের বিপর্যয় হবে। অতএব জাগ্রত যজমান ভোলা ভালা কিছুই জানে না, আপনাকে সে দিয়ে দিল 10,000 টাকা, কিন্তু আপনি কেলেঙ্কারি ঘটিয়ে দিলেন যজমানের। জয় মা কালী, জয় জগদম্বা।